আপনাদের এই কারণে যে আপনারা জানেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 2017 সালের 3রা জানুয়ারি। সেই সময়ের যে মূল দাবিকে নিয়ে এই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ছিল সেটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করা আমাদেরকে। কারণ ভারতবর্ষের কোথাও টেট শিক্ষকরা অস্থায়ী পদে মানে যারা স্থায়ী পদে ফিক্সড পেতে নেই, সুতরাং ত্রিপুরা কেন তার ব্যতিক্রম হবে, তার জন্যেই আমাদের এই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল 2017 সালে। সেই সময়ের প্রেক্ষাপট ছিল এক ধরনের, আজকের প্রেক্ষাপট আরেক রকম। আপনারা নিশ্চয়ই জানেন গত 8ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ত্রিপুরার উচ্চ আদালতের মহামান্য বিচারক দ্বয় সর্বশ্রী শ্রী MS রামচন্দ্র রাও এবং আমাদের রাজ্যের বিশ্বজিৎ পালিত মহোদয় ওনাদের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা সরকারের এই যে ফিক্সড পলিসি 2001 এবং 7 সালে যে আরোপিত ফিক্সড পলিসি গ্রুপ সি গ্রুপ ডির সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার আদেশ জারি করেছেন। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িরা ফিক্সড পেতে আর থাকবেন না, এটা মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে 8ই জানুয়ারি এবছর। আমরা মহামান্য উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই বিচারক দ্বয়কে, এবং যিনি এই পরিচালনা করেছেন এই আইনজীবী পুরুষোত্তম স্যারকে সহ আমাদের এই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 10,000-এর উপরে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককেই এই সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এই শুভ মুহূর্তে। আপনারা জানেন এই কেসটি লড়েছেন 17 জন আমাদের টেট শিক্ষক শিক্ষিকা, এর মধ্যে আমাদের সংগঠনের 4 জন সদস্য ছিলেন। তাই আমরা এই সংগঠনগতভাবেও ওনাদেরকে অভিনন্দিত করছি আজকের এই ঐতিহাসিক যে রায়, এবং আমাদের যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যে বলেছিলাম 2017 সালে যখন থেকে শুরু হলো এই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ, তখনই আমরা বলেছিলাম যেটা আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক, এটাই মাননীয় উচ্চ আদালত বলেছে। এবং ভারতবর্ষের সমকাজে সমবেতন আর্টিকেল 14-এর উপর বেস করে ওনারা এই রায় দিয়েছেন। এখানে প্যারাতে উল্লেখ আছে যে আমাদের প্যারাতে 42 এবং 43 উল্লেখে আছে, যেখানে ভারতবর্ষের কোথাও এরকম সমকাজে সমবেতন নীতি লঙ্ঘন হয়নি, কিন্তু এখানে হয়েছে 2001 এবং 2007 সালের এই যে পলিসি নির্ণায়কের ক্ষেত্রে। আমরা এখানে বলতে চেষ্টা করছি, আপনারা বুঝতে পারবেন, আপনারা অবগত আছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম ময়দানে থেকে এবং ময়দানের বাইরে আইনের যারা গেছেন তাদেরকেও আমরা অভিনন্দিত করি। আজকের যে ঐতিহাসিক রায় শুধু ত্রিপুরা রাজ্যের সমস্ত টেট শিক্ষক শিক্ষিকাদের নয়, এখানে মহামান্য আদালত সেখানে অন্যান্য স্তরেও যারা করণিক আছেন বা বিভিন্ন স্তরে আছেন যারা 5 বছরের ফিক্সড পেতে ছিলেন তারাও এর মাধ্যমে কিন্তু একটা সুফল পেতে চলেছেন, যেটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করি যে ত্রিপুরাতে একটাই মাত্র টেট শিক্ষকদের স্বীকৃত সরকার স্বীকৃত কর্মচারী শিক্ষক সংগঠন হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি। আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, একটা সংগঠন চলে তার দলমত এবং দলগত যে সিদ্ধান্ত সামগ্রিক সমষ্টিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে, সেখানে আমাদের সংগঠনগতভাবে আমরা হয়তোবা এই লড়াইয়ে হাইকোর্টে আমাদের নাম সংগঠনের নাম ছিল না, কিন্তু আমাদের 4 জন সদস্য সেখানে ছিলেন। সুতরাং এর মাধ্যমে আমাদের যে ঐক্যবদ্ধ চেহারা সেটা বজায় রয়েছে এবং ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ক্ষেত্রে সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করে। জানেন যে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল দাবি ছিল প্রথম দিন থেকে নিয়মিতকরণ, যেটা মহামান্য হাইকোর্টের রায়ে আমরা কিছুটা হলো স্বস্তি পেলাম। দ্বিতীয় তৃতীয় দাবি এরকম অনেক দাবি রয়েছে, যার মধ্যে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে এক দেশ এক বেতনক্রম চালু করা। যে ভারতবর্ষের সরকার ইতিমধ্যেই 8ম বেতন কমিশন গঠন করে দিয়েছেন কমিটি দ্বারা, ত্রিপুরাতেও যেন ভারত সরকারের যেটা 8ম বেতন কমিশন হবে হুবহু ত্রিপুরাতেও লাগু করা হয়, যেটা 4র্থ পে কমিশনের পরে ত্রিপুরাতে কিন্তু আর হয়নি। আমরা চাইছি এই ধরনের 8ম বেতন কমিশন একদম হুবহু ত্রিপুরাতে লাগু করতে রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি। এবং সঙ্গে এখনো 22% ডিএ বকেয়া
এবং সবচাইতে বড় যে লস রাজ্যের শিক্ষাঙ্গনে হচ্ছে, মানে শিক্ষক শিক্ষিকাদের পাচ্ছেন, সেটা হচ্ছে গ্রুপ সি যারা আমরা আছি তাদেরকে। আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রেড পে বা বিভিন্ন ধরনের স্কেলের ডিফারেন্সটা এখন সবচাইতে কম ভারতবর্ষের মধ্যে, যেটা অন্যান্য রাজ্যে অনেক উপরে। ত্রিপুরাতে আমরা পাই 2800 টাকা গ্রেড পে জিটিরা, কিন্তু ভারতবর্ষের বা অন্যান্য স্টেটে সেটা 4200 টাকা। এই গ্রেড পে ঘোচানোর জন্যও আমাদের দাবি এবং লড়াই কিন্তু জারি রয়েছে, এবং আমরা মনে করি রাজ্য সরকার এগুলির প্রতি দৃষ্টি দেবেন এবং অচিরেই এগুলি ঘোচাবেন, যাতে করে অষ্টম বেতন কমিশন গঠনের আগেই এগুলিকে সুরাহা করা যায়। এবং এছাড়া আপনারা জানেন এমএসিপি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং সাংবাদিক বন্ধুরা জানেন, প্রতিদিনই পত্রপত্রিকায় আপনারা লক্ষ্য করছেন। এই পদ্ধতিটা আজকের থেকে অনেক বছর আগে 1988 সালে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার যখন তৃতীয় পে কমিশন লাগু করেছিলেন, তখন শিক্ষকদের যেহেতু প্রমোশন পদ্ধতি নেই, অর্থাৎ শিক্ষকরা যে গ্রেড পে যে জায়গায় থাকে, অর্থাৎ যে জিটি, সে জিটিতেই দেখা যায় রিটায়ারমেন্টে যায়, এবং যে ইউজিটিতেই যায়, যদি না ওই কাস্ট বারের প্রশ্ন আসে। তো এই জায়গাটাকে দূর করতে এলডিসি যেরকম ইউডিসি হতে পারে, হেড ক্লার্ক হতে পারে, তো এই ক্ষেত্রে শিক্ষকরাও যেন পরবর্তী স্কেলে যেতে পারে, তার জন্য গ্রেডেড পে স্কেল চালু করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের গত কিছু বছর ধরে এই জিনিসটা কিন্তু ত্রিপুরাতে নেই। এর দ্বারা দীর্ঘ বঞ্চনার শিকার। এর প্রভাব একটা কর্মচারী শিক্ষক তার পেনশনে যাওয়ার পর পর্যন্ত সেটা কিন্তু বজায় থাকবে, এটা দীর্ঘায়িত হবে, এটা মৃত্যু পর্যন্ত চলবে। এই এমএসিপির পদ্ধতিটার প্রতিও আমরা রাজ্য সরকারের কাছে দৃষ্টিতে নেওয়ার জন্য আমাদের এর মধ্যেই কর্মসূচি থাকবে, এবং আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে এই ধরনের কর্মচারী শিক্ষক বঞ্চনাকারী যে সিদ্ধান্তগুলি বিভিন্ন ধরনের, আবারও বলছি, যারা তৈরি করেছেন চক্রান্ত করে, তাদের থেকে আপনারা সাবধান হবেন। তাদের সুপরামর্শ চান, কুপরামর্শগুলি গ্রহণ করে এই সমাজের এই যে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা আর করবেন না। এই বঞ্চনা নিরসন করার জন্যই আমরা আমাদের ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বদা রাজ্যের শিক্ষক কর্মচারীদের সঙ্গে থাকবে, লড়াই সংগ্রাম অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা তাদেরকে বলতে চাইছি এই কারণে, আপনারা জানেন 2001 এবং 2007 সালে যারা এই পলিসি তৈরি করেছেন, তারা রাজ্য সরকারগুলোকে, অর্থাৎ আগের সরকার এবং বর্তমান সরকার ধারাবাহিকভাবে এই 25 বছর ধরে এই যে অমানবিক সিস্টেমটা, ফিক্সড পে সিস্টেম, সেটার অবলুপ্তির জন্য কোনো ভূমিকা তারা বরং নেননি, বরং সরকারকে তারা, আমরা বলবো, ভুল বুঝিয়েছেন। বা বিভিন্ন ক্ষেত্রে তারা যখন আইন প্রণয়ন করেন, সেখানে দেখা যায় গ্রুপ এ গ্রুপ বির ক্ষেত্রে সেটা হয় না, হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ক্ষেত্রে। সেটা দুর্ভাগ্যজনক। আমরা অনতি বিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধার আমাদের মানিক সাহাজির কাছে অনুরোধ করছি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আপনি এই যে বন্ধা পদ্ধতি ফিক্সড পে পলিসি, যেটা আজকে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, আপনাকে অনেকে অনেক ধরনের স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করবে, কিন্তু আপনি আমাদের উপর সদয় হবেন এবং সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা আপনি গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এই যে ধারাবাহিক লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে আপনারা জানেন ত্রিপুরাতে এই যে আজকে যে আমলাদের দ্বারা যেই আমরা লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন 10,323 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু এই অমানবিকতার শিকার হয়েছেন। ডিউ টু, আপনারা জানেন যে আমাদের প্রাক্তন যিনি ছিলেন বনমালী সিনহা স্যার, আর কে দে চৌধুরী, ওনারা আজকে এইভাবে সরকারটাকে যখন বোঝানোর ক্ষেত্রে একটু ভুল করেন, তার ফল কিন্তু ভুগতে হয় সুদূর প্রসারী। আজকে কিন্তু 10,323-এর ভাইয়েরা বোনেরা আজকে আমাদের শিক্ষকতার মধ্যে নেই, এবং তাদের মধ্যে একটা বৃহৎ অংশের শিক্ষক শিক্ষিকা তাদের জীবন দিতে হয়েছে, প্রাণ গেছে। আজকে আমাদেরও কিন্তু এই লড়াইয়ের মধ্যে, আজকে এই ফিক্সড পের বিরুদ্ধে যে লড়াইয়ের এই সময়কালের মধ্যে টেটেরও অনেকে দেখে যেতে পারেননি শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধেয় যারা প্রয়াত হয়েছেন, যে আজকে
কিন্তু সেই টেটের লড়াইয়ের সুফল এসেছে, অর্থাৎ আমরা রেগুলার পে স্কেল পাওয়া যে অধিকার আমাদের, সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় উচ্চ আদালত। এই জিনিসটা আজকে সবাই এই সমাজে বোঝা দরকার। আমরা যেহেতু শিক্ষক, আমরা সকলের কাছে অনুরোধ করব, আজকে যেরকম আমলারা সরকার চালাবেন, সরকারেরও যারা আছেন তারাও যেন সচেষ্ট থাকেন যে আমলারা আমাদেরকে সঠিক পথে নিচ্ছেন না ভুল করছেন, সেই দিকটা যেন তাদের নজরে থাকে। রাজ্য সরকারের সমস্ত যারা মন্ত্রীরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। তাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকেও সমস্ত আমাদের যারা মাননীয় মন্ত্রী এবং জনপ্রতিনিধি, তাদের কাছে অনুরোধ করব, জনহিতকর কাজে আপনারা সকলের সহযোগিতা চাইবেন, সেক্ষেত্রে আমরাও আপনাদের সহযোগিতা করতে রাজি আছি। আজকে ভারতবর্ষের সঙ্গে, ভারতবর্ষের শিক্ষার বিন্যাসের সঙ্গে, প্রগতির সঙ্গে, গুণগত শিক্ষার প্রশ্নে, ভারতবর্ষের রাইট টু এডুকেশনের প্রশ্নে সব জায়গায় যেখানে আমাদের এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা কেন পিছিয়ে থাকবে? ত্রিপুরাও আমরা সমান তালে এগিয়ে যাব, এই কথা বলার জন্যে এবং সার্বিকভাবে ত্রিপুরার সমস্ত অংশের জনগণকে আমরা শুভেচ্ছা জানানোর জন্যেই আজকে আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। রাজ্যের অনেক অংশের কর্মচারী রয়েছেন, গতকালও আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে এই রায়ের ফলে 2001 এবং 7-এর এই পলিসির ইমপ্লিমেন্ট হওয়ার পরে যারা এসেছেন চাকরিতে তারাই সুযোগ পাবেন। এক্ষেত্রে জেআরবিটি আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, এছাড়া যারা নতুন অন্যান্য দপ্তরে ডাইন হার্নেসে যারা মৃত্যুর পরে, বাবা মার মৃত্যুর পরে যে চাকরিটা পায়, সেই যারা আছেন প্রত্যেকেই কিন্তু এফেক্টেড, অর্থাৎ তারাও এই সুবিধায় আওতায় আসছেন। সুতরাং এটা একটা বৃহৎ পরিসরে আমার মনে হয় একটা বড় চিন্তা করা উচিত রাজ্য সরকারের কাছে, যে এটা আমরা এতগুলো মানুষ, এতগুলি শিক্ষক কর্মচারীদের স্বার্থে আমরা কথা বলবো। তারা নিশ্চয়ই আমাদের সংগঠন সবার পাশে আছে এবং সাথে থেকেই আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে সবার ঘটনাটাকে, সবার জিনিসটাকেই যেন গোচরে নেওয়া হয় এবং সবার সুরাহা করার ক্ষেত্রে রাজ্য সরকার এগিয়ে আসেন। এসএসএর ক্ষেত্রে আপনারা যেটা বলেছেন, এসএসএ হাইকোর্টের রায়ের ফলেও তারা এখানে পায়নি, তারপরে এটা এখন এসএলপি আছে সুপ্রিম কোর্টে। আমরা আশা করি এটা অচিরেই সুপ্রিম কোর্টে নিরসন হবে এবং এসএসএরও সুরাহা হওয়া উচিত, কারণ এসএসও একটা শিক্ষাঙ্গনের পার্ট। আমাদের ত্রিপুরা সরকারের শিক্ষাঙ্গনে এসএসএর শিক্ষকরা, সিটি যারা কন্ট্রাক্ট টিচার, বিশাল ভূমিকা রয়েছে। তারাও কিন্তু বিএলওর কাজ করেন, তারাও কিন্তু দেখা যায় স্কুলগুলিতে ইনচার্জে হয়ে আছেন, পাহাড়ে দেখা যাচ্ছে। সুতরাং তাদেরকেও যেন নিয়মিত বেতনক্রম দেওয়া হয়। আমাদের সংগঠন সর্বদা সব সময় ওনাদের পাশে আছে এবং আমরা চাই ওনাদেরকে নিয়মিত বেতনক্রম দেওয়া হোক।